হ্যালো বন্ধুরা, আজকে আবার ক্লাস শুরু হচ্ছে শিশু গণিত, যেটা আমরা আজকে পড়াবো। আজকে আমরা শিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো শিখবো আমরা আজকে। এই যে একক, 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 দশক, শতক, আমাদের হাজার, হাজার, আমাদের অযুত, লক্ষ একটু ঘন ঘন লিখতে হচ্ছে কারণ আমাদের জায়গার অভাব, নিযুত, নিযুত, কোটি। তার মানে একককে আমরা এল দিয়ে বোঝাতে পারি, দশককে দ দিয়ে বোঝাতে পারি, শতককে আমরা কালিশ দিয়ে বোঝাতে পারি, হাজারকে হা দিয়ে বোঝাতে পারি, অযুতকে অ দিয়ে বোঝাতে পারি, হ্যাঁ, লক্ষকে ল দিয়ে বোঝাতে পারি, নিযুতকে দন্তনয়সী দিয়ে বোঝাতে পারি, কোটিকে কয় উকার দিয়ে বোঝাতে পারি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো দিয়ে আমাদের ধীরে ধীরে করতে হবে। 3 একক, যখন 30 বলবে, যখন 300 বলবে, এখানে শূন্য শূন্য আসবে। যখন 4 বা 3 বললো 3, তাহলে এখানে এইভাবে এইভাবে চলতে থাকবে, আমাদের এইভাবে চলতে থাকবে। এগুলো একটু বড় ক্লাসে করতে হবে। তো আমরা আপাতত পড়ে রাখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইগুলো যদি আমরা শিখি ভালো করে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একটু দেখে নেন বন্ধুরা। এই যে এখানে লেখা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপরে চলে আসবো আমরা গুণার বিভিন্ন নিয়ম। এক জোড়া, এক জোড়া আমাদের কি হয় একটু দেখবো আমরা। এক জোড়া, এক জোড়া হয়ে যায় আমাদের, জোড়া, এক জোড়া সমান সমান হয়ে যায় দুটা জিনিস। কি দুটা জিনিস? এক জোড়া হচ্ছে আমাদের দুটা জিনিস, হ্যাঁ, দুটা জিনিস। যেমন এক গন্ডা, এক গন্ডা, এক গন্ডা সমান সমান হয়ে যায় আমাদের চারটা জিনিস, চারটি জিনিস, জিনিস, এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তারপর আমাদের এক দর্জন, এক দর্জন, এক দর্জন সমান সমান হয়ে যাবে আমাদের 12টা জিনিস, 12টি জিনিস। এগুলো আমরা শিখবো। ও হ্যালো বন্ধুরা, ওইটু পুরোগুলোর জন্য দেখো, এখানে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি শিখলাম। আর এক জোড়া আমরা দুটি জিনিসের দাম, বা এক গান্ডা চারটি জিনিসের দাম বুঝতে পারো, বা এক দর্জন সমান 12টি জিনিস হয়। তাহলে এক জোড়া সমান সমান দুটি জিনিস, এক ঘন্টা সমান সমান চারটি জিনিস, এক দর্জন সমান সমান 12টি জিনিস। এবার আমরা চলে আসবো যোগের ধারণা। এর আগে যে বই করা হয়েছে যোগের ধারণা, আবার সেটা করা হচ্ছে। যোগ, যোগ বিয়োগ শেখানো হবে, এগুলো পড়ে শেখানো হবে আবার ভালো করে। হ্যাঁ, আমরা যোগ বিয়োগ শিখবো। আমাদের যোগ হচ্ছে, এটা হচ্ছে আমাদের যোগের সাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যোগের সাইন। তো যোগ আমরা করছিলাম এর আগে। তো এখানে আমরা করবো আবার যোগ। যোগ বলছে এখানে যে এই যে 3টা ঘন্টা আছে, 3টা ঘন্টা প্লাস এখানে 3টা ঘন্টা, হ্যাঁ, সমান সমান 6টা ঘন্টা। বা বাংলায় করলে যে 3 প্লাস 3 সমান সমান 6, তাহলে 6টা ঘন্টা। যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আছে 6টা। এখানে একটা প্লাস দুটা প্রজাপতি আছে সমান সমান 1, 2, 3টা, 3টা প্রজাপতি। এখানে 3টা গাছ আছে প্লাস একটা গাছ আছে সমান সমান 4টা। এখানে 3টা ঘুড়ি আছে প্লাস 2টা ঘুড়ি আছে সমান সমান 5টা। হ্যাঁ, এইভাবে আমরা করব। এরপরে আমাদের আছে যোগ, একটু দেখে নিতে পারো ভালো করে। এই যে আমাদের এগুলো পোজ করে ভিডিওটাকে, যেন তোমরা বাড়িতে নিজে নিজে করতে পারো। তারপর দিয়ে একটা উদাহরণ দিয়ে যোগের করে পরে নেক্সটে চলে যাব। এবার যোগ বলছে 5, 7 যোগ, 7 থেকে 5 গুনবো, 7, 7, 7, 8, 9, 10, 11, 12, এখানে হচ্ছে 12, তাহলে 12 এই যে যোগ হয়ে গেল। এখানে বলছে 8 প্লাস 3 সমান সমান 8 আর 3 কত? 8, 8, 9, 10, 11। বড়টাকে সবসময় নিবো আগে, বড়টাকে নিবো, তারপর ছোটটাকে যোগ করবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হবে। এইভাবে করে করে আমরা করব। এগুলো আমরা যোগ এর আগেও শেখানো হয়েছিল। হ্যাঁ, তো যোগ আমরা জানি, তো যোগ করে নিব। হ্যাঁ, এইভাবে তোমরা বাড়িতে করতে পারো যোগগুলো, একটু দেখে নাও। এই যে 7, 5, 12, 8, 3, 11, 6, 6, 12, 9, 3, 12, 8, 7, 15, 4, 3, 7,
5 5 10, 6 5 11, 5 2 7, 9 9 18, 3 2 5, 5 9 9 5। হ্যালো বন্ধুরা, আমরা যে যোগের ধারণা দিয়ে একটা যোগ এর আগের ক্লাসেও শিখাইছি। যেমন আমাদের 8 + 7 এটাকে যোগ করতে বলছে, তা 8 7 15, তাহলে নির্ণয় যোগফল 15। এইভাবে আমরা এগুলোকে করব। এরপর যে পাশাপাশি 7 + 12, মানে 7 + 5 = 12, এই যে 12, এইভাবে আমরা করবো এগুলোকে। আরো আছে 5 + 5 = 10, আমরা এইভাবে করব। এগুলোকে তোমরা দেখে নিতে পারো, এমনকি বাড়িতে করতে পারো। নেক্সট আমি চলে যাচ্ছি এরপরের পেজে। হ্যাঁ, এগুলো যোগ বিয়োগ, ছোট ছোট যোগ বিয়োগ। এরপরে যেমন এখানে বলছে এককের ঘরে একক আর দশক, এই যে 53 আর 17 আছে, তাহলে এটাকে যোগ করতে বলছে। তাহলে এটাকে 7 আর 3, বড়টাকে ধরতে হবে, 7 7 8 9 10, এখানে শূন্য হলো, এই যে হাতে থাকলো এক, 10 লিখতে এই যে লাগে এরকম, তাহলে জিরোটা বসে যাবে, এটা হাতে থাকবে। তাহলে 5 আর 1 6, 6 আর এই যে হাতে 1, তাহলে 7, এই যে 70 হলো আমাদের নির্ণয় যোগফল 70। এইভাবে আমরা করব। আরো আছে একক দশক, এখানে আমরা 53কে এইভাবে আমরা 31 লিখবো। এখানে আমাদের যোগ হবে 3 আর 1 4, হাতে নাই 5 আর 3 8, এই যে 84। এইভাবে যোগ বিয়োগ করবো। এগুলো তোমরা বাড়িতে করবা একটু লিখে লিখে সবাই এইভাবে। হ্যাঁ, এগুলো দেখবা একটু পাশাপাশি যোগগুলো ওইরকম পাশাপাশি করে নিবা, এককের সাথে একক, এই যে যোগ আছে এখানে, এগুলো দেখবা পাশাপাশি লিখে লিখে। হ্যাঁ, এইভাবে করে নিবা একটু। এরপরে দেখি আরো কি আছে। হ্যাঁ, এই যে এগুলো যোগ, সব যোগ যোগ তো শিখাইছি এর আগে। এই যে এখানেও যোগ আছে, হ্যাঁ, 2 অঙ্কের যোগ। লিখি লিখি অঙ্ক আছে আমাদের, এগুলো সব যোগ। তো যোগ তো আমরা শিখলাম। হ্যাঁ, যোগ তোমরা করবা। এরপরে আমরা যেটা দেখবো যে আমাদের এখানেও আছে শূন্যস্থান পূরণ করা। যেমন 4 প্লাস এই যে এখানে শূন্যস্থান আছে সমান সমান আছে 17, তাহলে আমাদের এখানে কত বসবে? কোনো কথা না, এখানে 17 লিখবা। আর এখানে যে 4 আছে এটাকে বিয়োগ করে দিবা, তাহলে কত? 4 কত হলো? 7 3 আর 1, এখানে 13, এই যে 13টা এখানে বসে যাবে 13। হ্যাঁ, তাহলে 13 এখানে হয়ে গেল। সেম প্রসেস এখানে আছে 12 প্লাস এখানে বক্স, এখানে সমান সমান 14, তাহলে এখানে আমাদের 14 লিখবো, এখানে 12 লিখবো, আর বিয়োগ করব এখানে, তাহলে হয়ে যাবে 2। তাহলে এই যে এখানে 2 বসে যাবে। তাহলে 2 যদি করি, এগুলোকে বিয়োগ করে করে পাশে পাশে করতে হবে। তাহলে তোমরা একটু দেখে নাও, এগুলোকে সব বাড়িতে করার চেষ্টা করো। হ্যাঁ, যেগুলো আছে, যেমন এখানে একটা বক্স আছে, সামনে বক্স আছে, এই বক্সের মধ্যে কি হচ্ছে? প্লাস আছে আমাদের 23, আর সমান সমান আছে 39, 3 দশমিক, তাহলে এখানে 39টা আমরা লিখবো। লিখার পরে এখানে 23 লিখবো, লিখে এখানে 3 কত হলো? 6, হাতে আসলে 1 1 মিল হলো 0 6 0 6। এই যে এইভাবে আমরা এগুলোকে করব। তোমরা একটু বাড়িতে যাই বাকিগুলো করে করবা, বিয়োগ করে করে দেখাই তো দিলাম নিয়মগুলো কিভাবে হবে, সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবা। এইগুলো যদি আমরা গোড়া থেকে শিখি, তাহলে অঙ্কে আর কোনো ভয় থাকবে না আমাদের। এরপরে সমাধান, ওই লিখিত অঙ্ক আমাদের বিয়োগ বিয়োগ করতে হবে। বিয়োগের ধারণা পড়ছিলাম আমরা এর আগে ক্লাসে, তোমরা আবার বিয়োগ করবা। বিয়োগ কি করে হয় আমরা দেখব। যে বিয়োগ হচ্ছে আমাদের, যে আমরা বিয়োগ শিখছিলাম। হ্যাঁ, বিয়োগ আমরা করব সমান সমান বিয়োগ, এটা হলো আমাদের বিয়োগের চিহ্ন, এটা হলো আমাদের বিয়োগের চিহ্ন, সমান সমান বিয়োগের চিহ্ন। এবার বিয়োগ আমাদের বলছে যে কোনো একটা জিনিস থেকে যদি চলে যায় তাহলে বিয়োগ। যেমন এখানে 3টা বল আছে, 3টা বল আছে, একটা বল চলে গেছে, তো 3টা থেকে আরেকটা কত? 2টা হবে, 2টা। যেমন এখানে 5টা পাখি আছে, 5টা পাখি আছে, একটা পাখি চলে গেল, তাহলে কত হবে? 4টা পাখি হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখতে হবে, এইভাবে করতে হবে। এখানে বলছে এবার নিচের গুলো দেখো, উপর নিচে চলো দেখো, 9 আছে, তাহলে 9 এর সাথে আবার 7 যদি বিয়োগ করি, তাহলে কত হবে আমাদের? 9 থেকে 7 বাদ দিলে 2, 2 হয়ে যাবে আমাদের। বলছে 8 আছে, 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে কত হবে? এখানে 5 কত? এখানে 3, তাহলে 5 5 6 7 8 3। এইভাবে আমরা এগুলো বিয়োগগুলোকে করব। পাশাপাশি বিয়োগ যেমন আছে 9 থেকে 1 বিয়োগ করো বলছে, তাহলে এখানে কত হবে? আরো কত, 1 কত দিলে হবে? 9, 8 হয়ে যাবে। এই যেগুলো হচ্ছে বিয়োগ, তোমরা একটু দেখে নিতে পারো। এগুলো বাড়িতে বসে বসে একটু করবা। হ্যাঁ, বসে বসে বাকিগুলো করবা তোমরা। তারপরে চলে আসো এগুলো, এই যে পাশাপাশি আবার বিয়োগ। বিয়োগ তো এর আগের কিসে শিখাইছি। হ্যাঁ, এইভাবে শিখছো। এরপরে উপর নিচে 2 সংখ্যার বিয়োগ, এগুলো তো আমাদের ছোট বিয়োগ গেল। এরপরে বড় 2 সংখ্যার বিয়োগ, এগুলো পূর্ব ক্লাসে ছিল। এরপরে আমরা একক দশক লিখে বিয়োগ করব। এই যে একক, এই যে দশক,
এখানে আছে আমাদের 53, আর এখানে আছে আমাদের 17। তাহলে এখানে বিয়োগ করতে বলছে, 7 হলে 13, 7 6 13, এই যে 3, এখানে 10 যোগ করতে হবে, 13 ধরতে হবে, এটাকে 13 ধরতে হবে। 13 থেকে 7 বাদ দিলে 6, এই যে এখানে হাতে, এই হাতের একটা এখানে যাবে, এই যে 2, 2 কত হলে 5, এখানে 3 হবে। তাহলে এই যে 36, এই যে এখানে হাতে যে ছিল, হাতেটা এই যে এখানে নিয়ে আসবো, তাহলে এটা 2 হয়ে যাবে। 2 কত হলে 5, 3। এইভাবে আমরা করব একক দশক। এখানে আছে 68 মাইনাস 24, তাহলে এটা আমরা বিয়োগ করব। 4 কত হবে 8, 4 হবে, হাতে হাতে নাই, এখানে 2 কত হলে 4, এই যে 4 হয়ে যাবে। এটা নির্ণয় বিয়োগ ফল। এইভাবে পাশাপাশি বিয়োগ করবা, বাকিগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবা, না পারলে তো আমি আছি, এইভাবে করিয়ে দেবো সবগুলো, তোমরা বাড়িতে করো এইভাবে বিয়োগগুলো। এই হচ্ছে বিয়োগের নিয়ম। এরপরে আমরা চলে যাব, এই যে বিয়োগ, এগুলো লিখিত অঙ্ক আছে, হ্যাঁ, এগুলো এর আগেও ক্লাসে করা হয়েছে। তাহলে আমরা এরপরে চলে যাবো গুণের ধারণা। গুণের ধারণা হচ্ছে যে যোগের সংযুক্ত রূপকে বিয়োগ বলা হয়, গুণ বলা হয়, গুণ। যোগের সংযুক্ত রূপকে আমরা গুণ বলবো। এরপরে গুণের ধারণা, হ্যাঁ, গুণ হচ্ছে আমাদের, যেমন গুণের আমরা নামতা রাখবো গুণ। গুণটা হচ্ছে এই যে এই চিহ্নটা গুণ, আমাদের হচ্ছে যোগের 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 সংক্ষিপ্ত ক্ষিপ্ত রূপকে গুণ বলে। গুণের জন্য আমাদের টেবিল মনে রাখতে হবে, হ্যাঁ, যে কিভাবে আমরা করব গুণগুলোকে। আমরা গুণের নামতা 1 থেকে 10 পর্যন্ত আমরা নামতা মনে রাখবো। এই যে আমরা যেমন 1 1 1, 1 2 2, 1 3 3, 1 4 4, 1 5 5, 1 6 6, 1 7 7, 1 8 8, 1 9 9, 1 10 10, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। পড়বো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 25, 5 8 40, 5 9 45, 5 10 50, 6 1 6, 4 2 12, 4 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এইভাবে 7 এর ঘর পড়বো, 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 7 7 56, 8 8 64, 8 9 72, 8 2 80, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 34, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90, 10 1 10, 10 2 20, 10 3 30, 10 4 40, 10 5 50, 10 6 60, 10 7 70, 10 8 80, 10 9 90, 10 10 100। এই ঘরগুলোর নামতা একটু দেখে নাও, এগুলো একটু বাড়িতে মুখস্থ করতে হবে, নাহলে গুণ পারা যায় না। এই এই নামতা যার মুখস্থ থাকবে সে পারবে। এরপরে আমরা চলে আসবো গুণের নামতা আরো। 11 কে 11, 11 2 22, 11 3 33, 11 4 44, 11 5 55, 11 6 66, 11 7 77, 11 8 88, 11 9 99, 11 10 110, 12 কে 12, 12 2 24, 12 3 34, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 9 108, 12 10 120। এইভাবে আমরা পড়বো। এবার 13, 13 কে 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65, 13 6 78, 13 7 91, 13 8 104, 13 9 117, 13 10 130, 14 কে 14, 14 2 28, 14 3 42, 14 4 56, 14 5 70, 14 6 84, 14 7 98, 14 8 112, 14 9 126, 14 10 140, 15 কে 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 8 120, 15 9 135, 15 10 150, 16 কে 16, 16 2 32, 16 3 48, 16 4 64, 16 5 80, 16 6 96, 16 7 112, 16 8 128, 16 9 144, 16 10 60, 160, 17 के 17, 17 9 34, 17 3 51, 17 4 68, 17 5 85, 17 6 102, 17 7 119, 17 8 136, 17 9 153, 17 10 170, 18 के 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90, 18 6 108, 18 7 126, 18 8 144, 18 9 162, 18 10 180, 19 के 19, 19 2 32, 19 2 38, 19 3 57, 19 4 76, 19 5 95, 19 6 114, 19 7 133, 19 8 152, 19 9 171, 19 10 190,
20 একে 20, 20 দুগুণা 40, 20 তিনে 60, 20 চারে 80, 20 পাঁচে 100, 20 ছয় 120, 20 সাতে 140, 20 আটে 160, 20 নয়ে 180, 20 দশে 200। এগুলো আমরা নামাতা পড়বো। এভাবে গুণের নামতা গুণ কিভাবে হয়, এই যে 9 ইন্টু 7, এটাকে আমরা গুণ করব, তাহলে 9 এর ঘর নামাতে পারবো 9 7 63, তাহলে এই যে 63 এটা হচ্ছে আমাদের 9। এবার 7, 7 এর সাথে কোনো জিরো গুণ করলে আমাদের জিরোই হয়। 9, 9 ইন্টু 1, এই 9 1 9 হয়। 6 দুগুণা 6 দুগুণা 6, 6 দুগুণা কত হয়, 6 এর ঘর নামাতে পারবো 6 দুগুণা 12 হয়। এইভাবে আমরা করব, একটু তোমরা দেখে নাও। 9 একে 9, 7 শূন্য 0, 9 কে 9, 7 12, 5 একে 5, 2 একে 2, 4 তিনে 12, 4 একে 4, 6 চারে 24, 5 চারে 20, 6 পাঁচে 30, 7 পাঁচে 35, 9 আটে 72, 9 তিনে 27, 9 চারে 36, 9 ছয় 54, 8 দুনা 16, 6 পাঁচে 30, 7 শূন্য 0, 8 পাঁচে 40, 7 একে 7। এটা 9 তিনে উপরে বলছে এবার 9, নিচে বলছে 3, গুণ করতে বলছে 9 এর ঘর করতে হবে, 9 দুগুণা 18, 9 তিনে 27, 27 হবে। এরপরে আমাদের আছে 8 ইন্টু 7, 8 সাথে 56, তাহলে এটা 56। এইভাবে আমরা পড়বো। তাহলে এগুলো করে নিবা। 7 42, 5 30, 7 28, 9 দুগুণা 18, 8 আটে 64, 9 একে 9। এরপরে পড়বো গুণে কত হবে তা ফাঁকা করে বসাও। এখানে তোমাদের করতে হবে এগুলো, তাহলে এগুলো আমরা করব। এরপরে আমরা দেখি, এরপরে আমাদের আছে যে এখানে বলছে বক্স, এই বক্সে আমাদের কত বসবে, ইন্টু 6 সমান সমান 36। এই 36, এখানে আমাদের 36 কে আগে ভাগ করে নিতে হবে, 36 কে আমাদের ভাগ করে নেবে 6, তাহলে 36 6 6 36, 6 6 36, এই যে 6 হবে, তাহলে এখানে আমাদের 6 বসে যাবে। 6 বসে 6 6 36। এরপরে আমরা এই যে বক্স আছে আমাদের, এই বক্সে কত বসবে, এখানে 8 64, তার মানে 64 কত হবে, 8 দিয়ে ভাগ করতে 8 8 64, 8 8 64, এগুলো নিজে নিজেই করতে হবে। 28 আছে, এখানে 28 আছে, আর এখানে 7 আছে, এখানে আছে বক্স, এই বক্সের মধ্যে কি বসবে, তো 4 7 28, 4 7 28। এইভাবে তোমরা এগুলোকে করে নিবে, একটু একটু জুম করে দেখে নাও থেমে, এইভাবে গোটাগুলোকে তোমাদের করতে হবে। হ্যাঁ, এটা করে নিবা। এরপরে সমাধান একটু মনে রাখবা। এরপরে আমরা একটা শিখবো যে আমাদের ভাজ্য ভাজক গুলো আমাদের শিখবো। আমরা একটা জিনিস যেটা শিখবো সব থেকে এখন, ভাজ্য। এই ভাজ্যটা খুব ইম্পর্টেন্ট, ভাজ্য। ভাজ্য, এই যে ভাজ্য, ভয়াকার বিকাজক জফলা, ভাজ্য সমান সমান ভাজক, ভাজক ইন্টু ভাগফল, ভাগফল, ভাগফল প্লাস ভাগশেষ, ভাগ শেষ, ভাগ শেষ। এই সূত্রটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের কঠিন মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র একটা। এই তাহলে আমাদের ভাজ্য সমাধান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। আমরা বললাম একটা দিলাম 52 ভাজ্য, এটাকে আমাদের বলছে 5 দিয়ে ভাগ করো, 5 2 5 10 50, আর প্লাস ভাগশেষ হয়ে যাবে 2। কেমন করে, এই যে দেখো 5 দিয়ে 52 কে ভাগ, তাহলে 5 10 50 বাটলো 2। এই যে এটা হলো আমাদের ভাজক, এটা আমাদের ভাজ্য, এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাগশেষ, ভাগ শেষ, যেটা নিচে থাকবে ওটা ভাগশেষ। এটা হলো আমাদের ভাগ ফল, এটা হলো আমাদের ভাগফল, এটা আমাদের ভাজ্য, এটা হলো আমাদের ভাজ্য, এটা আমাদের ভাজক, এটা হলো আমাদের ভাজক। তাহলে এইভাবে আমরা শিখবো ভাজ্য সমান সমান ভাজক, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এইভাবে আমরা করব। আজকে আমাদের টপিক হবে ভাগ। তাহলে ভাগ কিভাবে করব, আর আমাদের ভাগের চিহ্নটাই বাকি। আমরা ছোটবেলায় যে ভাগ শিখছি, ভাগ, এই যে ভাগ, ভাগের সমান সমান চিহ্নটা হচ্ছে এই যে এটা আমাদের ভাগের চিহ্ন, এটা হচ্ছে আমাদের ভাগের চিহ্ন। তাহলে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এখানে বলছে যে 80 কে, বলছে 80 কে 8 দিয়ে ভাগ করতে বলছে, 8 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে এই যে এইভাবে করতে পারো তোমরা, এই যে এইভাবে 80 নিবা, এখানে 80 যদি নাও তাহলে 8 1 কে 8, তাহলে এখানে ভাগ যাচ্ছে না, যে 0 দিয়ে আরো 0 বসাই নাও, 8 10 80, একবার নিয়ে নাও দুটাকে, 8 10 80, 8 এর ঘর নামাতে জানো, করে নিবা। এবার বলছে আমাদের 24 ভাগ বলছে 4, তাহলে এখানে আমাদের 4 দিয়ে 24 কে ভাগ করে নিতে হবে, 4 6 24, নির্ণীয় ভাগফল হচ্ছে আমাদের এটা ভাগফল, এটা উত্তর।
এখানে ভাগফল হচ্ছে এটা। হ্যাঁ, ভাগফল এগুলোকে ভাগফল বলা হয়, ভাগফল। তাহলে ভাগফল আমাদের এখানে 10, এটা আমাদের ভাগফল। এখানে আমাদের ভাগফল এই যে 6, তাহলে এগুলো হচ্ছে আমাদের ভাগফল। এইভাবে আমরা এগুলো করবো। আমাদের এটা হলো ভাগ চিহ্ন, এটা হলো আমাদের ভাগ চিহ্ন। তাহলে তোমরা এইভাবে করবা। হ্যাঁ, পারলে বাড়িতে নিজে নিজে করবা। আরো প্রচুর উদাহরণ আছে, কোনো বই থেকে নিয়ে করবা। যেমন আমাদের আছে এখানে যে 48 ভাগ আমাদের আছে 6, এই 6, তাহলে 6 দিয়ে কে ভাগ করো 48 কে, তাহলে 48 কে যদি ভাগ করি 6 8 48, 6 8 48, তাহলে এই যে 48 এখানে, তাহলে এইভাবে আমাদের হলো ভাগ করতে হবে। এই যে দেখে নাও তোমরা একটু, এগুলো ভাগ করবা নিজে নিজে, যা আছে সব ভাগ করে নিবা। যখন আমাদের বলছে যে এই বক্সে কি হবে, এই বক্সে কি হবে, তাহলে আমাদের বক্সের গুলো একটা দেখাই দিই। বলছে যে আমাদের এখানে বক্স আছে, বক্সের পরে এখানে ভাগ 7 আছে, এখানে আমাদের 5 আছে। তাহলে কোনো কথা নাই, এই দুটাকে আমরা গুণ করব, 7 ইন্টু 5 গুণ করবো, তাহলে কত হবে 35। তার মানে এখানে 35 বসবে, 35 বসবে, 35। আরো যদি বলছে এখানে বক্স আছে, ভাগ আছে 5 সমান সমান 16, 16, তাহলে এই দুটাকে গুণ করে নিবো, 16 দিয়ে 5 দিয়ে গুণ করবো, 16 5 6 30, শূন্য হাতে গেল 3, 5 একে 5 আর 3 8, 80। তাহলে এখানে যে আমাদের 80 বসবে, কত বসবে 80। এইভাবে আমরা করব। এখানে বলছে ভাগ 6 আছে, আর আমাদের এই যে এদিকে আছে 5, তাহলে 6 5 এখানে বক্সে কত হবে, বলছে বক্সে কত হবে, তাহলে এই দুটাকে গুণ করবো আগে। হ্যাঁ, 6 5 30, তাহলে এইভাবে আমাদের হবে। এগুলো একটু দেখে নাও তোমরা, পারলে এগুলোকে করার চেষ্টা করবা বাড়িতে বসে বসে। হ্যাঁ, এরপরে আমরা আবার এই যে ভাগ, এই ভাগগুলো করবা। হ্যাঁ, এইগুলো আমরা আর কি বলবো, এগুলো তোমরা করবা। এরপরে আমরা চলে আসবো এরপরের চ্যাপ্টার, ভাগ আমাদের শেষ। এবার আমরা আসবো যে দশমিক মুদ্রা ও তার পরিচয়, দশমিক মুদ্রা ও তার পরিচয়। ভাগ মোটামুটি শিখলা, ভাগ করবার বাড়িতে। হ্যাঁ, নামাতা পড়বা। এখানে বলছে দেখো 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 10 পয়সা, 20 পয়সা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এগুলো আছে। এই নোটগুলো আছে। এখানে আমাদের দিচ্ছে 1 টাকা, হ্যাঁ, এখানে 10 টাকা, 20 টাকা, হ্যাঁ, এটা আমাদের আছে 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, এগুলো আমাদের ইন্ডিয়ান নোট। এগুলো দিয়ে আমরা হিসাব টিসাব করি বা বাজারে খরচা করি। এরপরে আমরা বলবো টাকার সঙ্গে অন্যান্য মুদ্রা সম্পর্ক। এই যে আমাদের 1 পয়সা, 100টি 1 পয়সা মানে 1 টাকা, তাহলে 100টি 1 পয়সা, পয়সা সমান সমান হচ্ছে আমাদের 1 টাকা। তাহলে বোঝা গেল যে 1 টাকা সমান সমান হয়ে যায় আমাদের 100 পয়সা, 100 পয়সা, পয়সা 100 পয়সা, হ্যাঁ, পয়সা। এইরকম করে আমাদের হয়। তাহলে 50টি আবার 50টি 2 পয়সা, 2 পয়সা, তাহলে হয়ে যাবে আমাদের 1 টাকা। 50টি 2 পয়সা, তাহলে হয়ে যাবে 1 টাকা। 20টি, হ্যাঁ, আমাদের 5 পয়সা, পয়সা সমাধান হয়ে যাবে আমাদের আবার 1 টাকা, 1 টাকা। এইভাবে আমাদের হয়। আবার 5টি 20 পয়সা, আবার 5টি 20 পয়সা সমাধান হয়ে যাবে 1 টাকা। আবার 4টি 25 পয়সা সমাধান হয়ে যাবে আমাদের 1 টাকা। এই কমা কমা মানে ওটাই। এইভাবে আমরা শিখবো। তাহলে আমরা বুঝে গেলাম যে 100টি 25 পয়সা মানে 1 টাকা। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা, 1 টাকা সমান সমান 100 পয়সা। এবার বলছে, এখানে বলছে যে 1 টাকা কত পয়সা, তাহলে 1 টাকা আমাদের 100 পয়সা। হ্যাঁ, 1 টাকা, 1 টাকা সমান সমান আমাদের 100 পয়সা, 100 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান 100 পয়সা। এবার বলছে তোমার যে 125 পয়সা, এখানে বলছে 2 করে বলছে 125 পয়সা, বলছে কত টাকা কত পয়সা, মনে রাখবা 2টা সংখ্যা হবে আমাদের পয়সা, বাকিগুলো সব টাকা। তাহলে এখানে 1 টাকা 25 পয়সা, পয়সা, এটা পয়সা, পয়সা। তাহলে আমাদের মনে রাখবা যে 2টা হবে পয়সা, বাকিগুলো যত থাকবে সব হয়ে যাবে টাকা।
তাহলে এই হচ্ছে ব্যাপার। যেমন খ নাম্বারটা আমাদের, খ নাম্বারে বলছে 203 পয়সা সমান সমান হয়ে যাবে 2 টাকা 23 পয়সা। তার মানে এই দুইটা সংখ্যা আমাদের সবসময় পয়সা হয়, এই লাস্টের প্রথম দুইটা সবসময় পয়সা, বাকি যতগুলো থাকবে সব টাকা। এইভাবে আমরা করব। যদি 412 পয়সা বললে এই 4 টাকা 12 পয়সা, 412 পয়সা সমান সমান 4 টাকা 12 পয়সা। এই যে হলো, এই হচ্ছে আমার অঙ্ক। এরপরে আমরা দেখব টাকা পয়সা মোটামুটি বুঝে গেলা। আবার পয়সাকে টাকা করলে ভাগ। এরপরে আমাদের ঘড়ি, ঘড়ি হচ্ছে এখানে আমাদের একটা আছে ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা, এভাবে চিনবো। এবার আমরা ঘড়ি বলছে, ঘড়ি ঘড়ি ঘড়িতে এরকম থাকে, এরকম একটা থাকে, এরকম থাকে, এরকম থাকে। এটা আমাদের ধরে নাও, হ্যাঁ এটা পাতলা একটা, এটা ধরে নাও এতটা। এটা আমাদের ঘন্টার কাঁটা, এটা আমাদের শুরুটা মিনিটের কাঁটা, এটা এটা আমাদের সেকেন্ডের কাঁটা, এটা মিনিটের কাঁটা, এরকম থাকে একটা কিছু। এরকম করে আমরা দেখবো ঘড়ি। তো ঘড়ির পরে বলছে 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট সমান সমান হয়ে যায় 60 সেকেন্ড, 60 সেকেন্ড, সেকেন্ড, 60 সেকেন্ড। আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টা আমাদের হয়ে যায় 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান হয়ে যায় 60 মিনিট, 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 1 ঘন্টা 60 মিনিট। আবার আমাদের 24 ঘন্টা, 24 ঘন্টা সমান হয়ে যায় আমাদের 1 দিন, 1 দিন। তো এগুলো আমরা পড়বো। তারপর 7 দিন সমান সমান হয়ে যায় আমাদের 1 সপ্তাহ, 1 সপ্তাহ, সপ্তাহ, 1 সপ্তাহ। তাহলে এইগুলো আমরা পড়বো। তার মানে আমরা বুঝলাম 1 মিনিট 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট, 24 ঘন্টা 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কিন্তু ভালো করে হিসাবগুলো হয়। আরো তোমরা পারো যে 15 দিনে, 15 দিন সমান সমান হয়ে যায় 1 পক্ষ, 1 পক্ষ, 1 পক্ষ, 15 দিনে 1 পক্ষ। 30 দিনে হয়ে যায়, 30 দিন সমান সমান হয়ে যায় 1 মাস, 1 মাস। এগুলো ছোট ছোট ক্লাসের প্রিয় অঙ্কুরের পড়া। হ্যাঁ 12 মাস, 12 মাস হয়ে যায় আমাদের 1 বছর, 1 বছর, 12 মাসে হয়ে যায় আমাদের 1 বছর। 52 সপ্তাহ, সপ্তাহ, 52 সপ্তাহে হয় 1 বছর, 52 সপ্তাহ আবার 1 বছর। 365 দিন, ওটাও আবার 1 বছর, 365 দিনেও 1 বছর হয়, 365 দিনে 1 বছর। 366 দিন, ওটা হচ্ছে 1 অধিবর্ষ, মানে এটা আমাদের লিপ ইয়ার যায়, অধিবর্ষ, অধিবর্ষ। এই হচ্ছে আমাদের শিক্ষার নিয়ম। তাহলে আমরা বুঝে গেলাম যে 1 মিনিট 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট, 24 ঘন্টা 1 দিন, হ্যাঁ আমাদের 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 পক্ষ, 30 দিনে 1 মাস, হ্যাঁ 12 মাসে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, 365 দিনে 1 বছর, 366 দিনে 1 অধিবর্ষ। এবার আমরা বলবো বাংলা 7 দিনের নাম, বাংলা 7 দিনের নাম। নাম 1 নম্বর আমরা পড়বো রবিবার, রবিবার। 2 নম্বর পড়বো সোমবার, সোমবার। 3 নম্বর আমরা পড়বো মঙ্গলবার, মঙ্গলবার। 4 নম্বর পড়বো আমরা বুধবার, 5 নম্বর, এটা 4 বাংলা লিখা, ও ঠিক আছে, এটা 4। 5 নম্বর হবে আমাদের বৃহস্পতিবার, বৃহস্পতিবার। 6 নম্বর হবে আমাদের শুক্রবার, শুক্রবার, শুক্রবার। 7 নম্বর হবে আমাদের শনিবার, শনিবার।
তাহলে এগুলো পড়তে পারো। এই যে বাংলা 7 দিনের নাম কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এটা হচ্ছে আমাদের বাংলা 7টা মাসের নাম। এবার আমরা ইংরেজি 7টা মাসের বা 7টা দিনের নাম, বাংলা 7টা দিনের নাম। এটা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এটা 7টা দিনের নাম, দিনের, মাসের নাম না, সরি। এটা হচ্ছে দিনের নাম। এরপরে আমরা 7টা দিনের ইংরেজিতে নাম শিখবো। 7টা দিনের ইংরেজিতে 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 7 দিনের নাম। 7 দিনের নাম ইংরেজিতে 7 দিনের নাম আমরা পড়ছি। সানডে, SUN সান, DY ডে। 2 নাম্বার মন্ডে, মন্ডে। 3 নাম্বার টুয়েসডে, টুয়েসডে, TUES, এটা ES, টুয়েসডে, টুয়েসডে। 4 নাম্বার ওয়েডনেসডে, ওয়েড নেস ডে। 5 নাম্বার থার্সডে, থার্সডে। 6 নাম্বার ফ্রাইডে, ফ্রাইডে। 7 নাম্বার স্যাটারডে, SATUR, SATURDAY, ডে, স্যাটারডে। এইভাবে আমাদের ইংরেজিতে 7টা মাস। তাহলে কি? সানডে, মন্ডে, টুয়েসডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এগুলো আমাদের ইংরেজিতে শিখতে হবে। তাহলে আমরা পড়বো সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এবার বাংলা 12 মাসের ও দিন সংখ্যা সহ শিখবো। বাংলার 12 মাস শিখবো আমরা, যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এরপরে ইংরেজি 12 মাসের নাম শিখবো আমরা। ইংরেজি 12 মাসের নাম, মাসের নাম। ইংরেজি 12 মাসের নাম। 1 নম্বরে আছে আমাদের জানুয়ারি, JNU, JANUARY, জানুয়ারি। ফেব্রুয়ারি, FEB, ফেব, RURARY, ফেব্রুয়ারি। 3 নম্বরে আছে আমাদের মার্চ, MARCH, মার্চ। 4 নম্বরে এপ্রিল, APRIL, এপ্রিল। 5 নম্বরে মার্চ, এপ্রিল। মে, MAY, মে। 6 নম্বরে আমাদের জুন, JUNE, জুন। 7 নম্বরে আমাদের জুলাই, JULY, জুলাই। 8 নম্বরে আগস্ট, AUGUST, আগস্ট। 9 নম্বরে সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। SEP, সেপ, TEM, টেম, BER, সেপ্টেম্বর। 10 নম্বরে অক্টোবর, OCOC, TO2, অক্টো, BER, অক্টোবর। নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। আমরা এখানে আছে না, এগুলো দেখে নাও। এরপরে এখানে লিখে দিচ্ছি। 11 নম্বরে হবে আমাদের, আমাদের হবে নভেম্বর, NOVEMBER, নভেম্বর। আর 12 নম্বরে হবে ডিসেম্বর, DECEMBER, ডিসেম্বর। এভাবে আমরা শিখবো। বাংলা 6টা ঋতু শিখবো, দেখে নাও একটু। এরপরে আমরা যে বাংলায় 6টি ঋতু আছে। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। এগুলো আমরা শিখবো। 1 ঘন্টা সমান কত মিনিট? একটি ঘড়িতে কতগুলি ঘন্টার কাঁটা আছে? 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা। এই যে আমাদের এখানে প্রশ্ন উত্তর দিতে, সেই একটি ঘড়িতে কতগুলি ঘন্টার কাঁটা আছে? 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 সপ্তাহ কত দিন? 7 দিন। 1 বছর কত দিন? 365 দিন। 12 মাস কত বছর? 1 বছর। 365 দিন, 1 বছর। বাংলা মাসের সংখ্যা কত? 12টি। বাংলা মাসের 12টি সংখ্যা। ইংরেজি মাসের সংখ্যা 12টি। ইংরেজিতে কোন মাসের দিন সংখ্যা সাধারণত 28 দিন? ফেব্রুয়ারি মাসের। ইংরেজিতে বছরের প্রথম মাসের নাম কি? জানুয়ারি, জানুয়ারি। ইংরেজি বাংলার ঋতুর সংখ্যা কত? 6টি। 1 বছর কত সপ্তাহ? 1 বছর 52 সপ্তাহ। একটি অধিবর্ষ কত দিন? 366 দিন। তাহলে এগুলো তোমরা করে নিবে, একটু দেখে নাও। এগুলো আছে আমাদের। এরপরে আমরা চলে যাব
চলে যাবো আমরা বিভিন্ন কিলো বাটখারা। এই যে আমাদের আছে 10 কেজি, 20 কেজি, 50 কেজি, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, এগুলো আমাদের আছে। এগুলো আমরা পড়লাম ওইদিকে, কিলো, হেক্টর, ডেকাগ্রাম, এগুলো আমরা এবার শিখবো। এখানে আমাদের শিখতে হবে। তাহলে কিমি, হেমি, ডেকামি এগুলো আমরা সংক্ষেপে আর এখানে আমরা শিখবো। যেমন কিলোমিটার, কিলোমিটারটাকে এবার চলে আসবো আমরা কিলোমিটার, ময়সি ট 11 মিটার, কিলোমিটারকে সংক্ষেপে লিখবো কিমি, কিমি। হেক্টোমিটার, ছয়কার কয় টয়কার টু, হেক্টোমিটার, হেক্টোমিটারকে সংক্ষেপে লিখবো হেমি, 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 এটা সংক্ষেপে। কিলো, হেক্টর, ডেকা, কিলো, হেক্টর, ডেকা, ডেকা মিটার, ডেকা মিটারকে আমরা লিখবো আমরা ডেকামি, ডেকামিটারকে লিখবো আমরা ডেকামি। ডেকামিটার। মিটার, মিটার, মিটারকে লিখবো আমরা মি, মি। তারপর আমাদের ডেসিমিটার, ডেসিমিটারকে লিখবো ডেসিমিটারকে লিখবো আমরা ডেসি, ডেসি, ডেসিমি, ডেসিমি। আমাদের এরপরে সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে লিখবো সেমি, সেমি। আমরা লিখবো মিলিমিটার, 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 মিলিমিটারকে লিখবো আমরা মি, মি। তাহলে কিলোমিটারকে লিখবো কিমি, হেক্টোমিটারকে লিখবো হেমি, ডেকামিটারকে লিখবো ডেকামি, মিটারকে লিখবো মি, ডেসিমিটারকে লিখবো ডেসিমি, সেন্টিমিটারকে লিখবো সেমি, মিলিমিটারকে লিখবো মিমি। এগুলো আমাদের মুখস্থ করতে হবে যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। সোজা পথে যদি হাঁটি তাহলে গুণ করতে হবে, উল্টা পথে হাঁটলে আমরা ভাগ করবো। স্ট্রেট লাইনে যদি হাঁটি আমরা সোজা পথে, সোজা, সোজা পথে যদি হাঁটি তাহলে আমাদের গুণ, আর উল্টা উল্টা পথে, উল্টো, উল্টো পথে, পথে, পথে যদি হাঁটি, হাঁটি তাহলে ভাগ, ভাগ। তার মানে আমরা বোঝা গেল যে এদিক থেকে যদি এদিকে যায় তাহলে ভাগ, আর এদিক থেকে যদি এদিকে আসি যেমন কিমি থেকে যদি ডেকামিটারে আসি তাহলে গুণ, আর এই দিকে এই তীরটা এখানে ধরে নাও, আর এই দিক থেকে যদি এদিকে যায় তাহলে আমাদের ভাগ। তার মানে আমরা সোজা পথে হাঁটলে গুণ, উল্টা পথে হাঁটলে আমাদের ভাগ। এই তো ব্যাপার। তাহলে এগুলো এরপরে দিন শিখাবো। আমাদের মোটামুটি অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা কিলো, হেক্টর গুলো শিখবো। শিখার পর আমরা দেখবো যে কি হচ্ছে। কিলো, হেক্টোমিটার, তাহলে কিলি, হিলি, ডেকালি, লি, ডেজি, সিলি, মিলি, বা কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টর, কিলো। এরপরে আমরা এগুলো শিখবো। ক্লাস 5-এ আছে আমাদের, বা 3-4-এ। আমরা এই দ্বিতীয় বইটা আমরা শিখলাম, শিশু গণিত শিশু শ্রেণীর জন্য খ বিভাগ। এরপরে আমরা নেক্সট যে আছে সেই বইটা করব। দেখা যাক। তো আমি প্রিয় অঙ্কুর থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত অঙ্কগুলো ধীরে ধীরে সলভ করার চেষ্টা করছি। তোমরা একটু লাইক শেয়ার করে সবাই আমাদের চ্যানেলটাকে সহযোগিতা করো, যেন আমি ধীরে ধীরে অঙ্কগুলো বোর্ডে লিখে সলভ করে তোমাদের দিতে পারি। একটু হাতের লেখার জন্য সমস্যা হতে পারে, তোমরা একটু বুঝে নিবা। আর প্লিজ প্লিজ যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোকে লাইক শেয়ার করে কমেন্ট করো। দাদা ভাই বা বন্ধু বা ছোট স্নেহের বাচ্চারা বা বন্ধুরা, আমি যেন আরো বেশি বেশি করে ভিডিও বানাতে পারি। এরপরে আমি আবার দেখি নেক্সট কবে দেওয়া যায় ভিডিও। বেস্ট অফ লাক।